আশিক, বৃষ্টি, মনে হচ্ছে তোর ভাবির চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। না না ভাইয়া, তেমন কিছু না। আসলে ভাবে ওয়াশরুমে গেছে তো গোসল করতে, হয়তো বা ওয়াশরুমে তেলাপোকা বা অন্য কিছু দেখে ভয় পেয়েছে তাই। ভাবি জানে যে আমি 6 মাসের জন্য আজকে ট্রেনিং এ যাচ্ছি, আর এখনই তার গোসল করতে যেতে হয়। আচ্ছা, সজীব কোথায় রে? সজীব ভাইয়া, ছোট ভাইয়া তো বাজারে গেছে। বাজারে? ও আচ্ছা বোন, শোন, আমার হাতে না সময় নেই, তোরা ভালো থাকিস, আমি আসি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, তুমি সাবধানে অফিসে যাও। আচ্ছা ঠিক আছে, তোর ভাবির খেয়াল রাখিস। আচ্ছা। এই, আমার ভাইয়া 6 মাসের জন্য ট্রেনিং এ যাচ্ছিল, তুই তাকে ডেকে বাধা দিচ্ছিলি কেন বল? আমি বাধা দিব না তো কি করব? আমি ভালো করে বুঝতে পেরেছি তোমার ভাইয়া চলে গেলে তোমরা আমার উপর অনেক অত্যাচার করবে। হে, অত্যাচার করবো না তোকে, তোকে রানী বানিয়ে রাখবো, মহারানী বানিয়ে রাখবো। হে, তুই আমাদের ভাইয়াকে কি এমন কালো জাদু করেছিস বলতো, যে শুধুমাত্র তোর কথাই শুনে, তুই যখন যা বলিস তাই শুনে তোর কথায় ওঠে, তোর কথায় বসে। কেন আমাদের কোনো কথা তো ভাইয়া শুনে না? কি এমন কালো জাদু করেছিস বলতো তুই? না না, তোমাদের ভাইয়াকে আমি কোনো কালা জাদু করিনি। তোমাদের ভাইয়া তো তোমাদেরকে অনেক ভালোবাসে, তোমাদের সব কথাই শুনে। এই চুপ কর। ভাইয়া যদি আমাদের ভালোই বাসতো, আমাদের কথা শুনতো, আমাদের ভালো চাইতো না, তাহলে বাবা যখন সমস্ত সম্পত্তি তোর নামে লিখে দিচ্ছিল, তখন ভাইয়া ঠিকই তাকে বাধা দিত। তখন ভাইয়া ঠিকই বলতো যে সমস্ত সম্পত্তি তোর নামে না করে আমাদের 3 ভাই বোনের নামে লিখে দিতে। কিন্তু না, ভাইয়া তো সেই কাজটা করেনি। ভাইয়া আরো বরং উল্টে বাবাকে উস্কেছে সমস্ত সম্পত্তি তোদের নামে করে দেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে তোরা দুইজন সমস্ত সম্পত্তির মালিক হতে পারিস। কিন্তু কেন? না না, এটা তো আমি হতে দিব না। আর শোন, এটা যে ভাইয়ের একটা চালাকি, এটা আমরা না ভালোভাবেই বুঝে গেছি, ঠিক আছে? না না বোন, তোমাদের ভাইয়া কোনো চালাকি করেনি। তোমরা আরো তোমাদের ভাইয়াকে ভুল বুঝছো। তোমাদের ভাইয়া বলেছিল তোমাদের নামে সম্পত্তি লিখে দিতে, কিন্তু বাবা সেটা করেনি। বাবা বলেছে যে মায়ের পরে যদি কেউ থাকে তাহলে সেটা ভাবি। তো বাবা নিজ ইচ্ছে আমার নামে সম্পত্তি সব লিখে দিয়েছে, যেন আমি তোমাদেরকে সন্তানের মতো আগলে রাখি। তাছাড়া তোমরা তো জানো যে আমার পেটে তোমাদের বংশধর। আর তুমি কেন আমাকে এত টর্চার করছো? আমার অনেক কষ্ট হচ্ছে। প্লিজ আমার কথা না ভাবো, অন্তত আমার সন্তানের কথা ভেবে আমাকে তুমি ছেড়ে দাও। আমার সাথে আর এমন টর্চার করো না। কি কি বললি তুই? তোকে টর্চার করব না? না, তোর সঙ্গে ভালো ব্যবহার করব? টর্চারের কি দেখেছিস? হ্যাঁ, এই এতদিন তো সিংহর মতো ঘুরে বেড়াতি, এখন কেন ভেজা বিড়াল হয়ে গেছিস? এখন কেন লেজ গুটিয়ে নিয়েছিস? হ্যাঁ, তুই ভাইয়া বাসায় থাকতে তোকে যে আমি এতবার করে বুঝিয়েছি, এত ভালোভাবে বলেছি যে ভাবি সম্পত্তিগুলো আমাদের নামে লিখে দিন, তখন তো তুই আমার কথা কানেই তুলিসনি। তখন তো একদম সিংহর মতো ঘুরে বেড়াতি, এখন কেন লেজ গুটিয়ে নিয়েছিস? হ্যাঁ, এখন কেন কান্নাকাটি করছিস? শোন, তোর এইসব ফালতু ইমোশনের না আমাদের কাছে কোনো দাম নেই, ঠিক আছে? আর শোন, তোকে ভালোই ভালোই বলছি, ভাইয়া বাসায় আসলে ভাইয়াকে সুন্দর করে বুঝিয়ে বলবি ভাইয়া যেন তোর নাম থেকে সমস্ত সম্পত্তি আমাদের নামে ট্রান্সফার করে দেয়, ঠিক আছে? আর অত্যাচার নির্যাতনের কি দেখেছিস? ভাইয়া চলে গেছে না, এবার ভাইয়া না আসা পর্যন্ত দেখ তোর সঙ্গে আমরা কি কি করি। তুই কল্পনাও করতে পারছিস না যে তোর সঙ্গে আমরা কি কি করতে যাচ্ছি, ঠিক আছে? আর শোন, ভাইয়া না আসা পর্যন্ত এ বাসার সমস্ত কাজ তুই একা হাতে করবি, মনে থাকে যেন কথা। দেখো বোন, তোমরা আমার সাথে কেন এত খারাপ ব্যবহার করছো, কেন এত টর্চার করছো? তুমি তো জানো আমার পেটে তোমাদের বংশধর। আর তুমি কি বললে বাসায় সব কাজ করতে আমাকে? এমনিতেই জানো আমি অনেক অসুস্থ। এই অবস্থায় যদি এত কাজ করি তাহলে তো আমার বাচ্চার ক্ষতি হবে। প্লিজ তোমরা আমাকে এবারের মতো ছেড়ে দাও। তোমরা যা বলবে আমি তাই করব, তাও আমার সন্তানের দিকে তাকিয়ে। তোমরা আমাকে আর এমন টর্চার করো না। ও মাই গড, এখনো ড্রাইভার আসেনি। ড্রাইভারকে একটা কল দিই। আরে বাবা, ড্রাইভারকে কল দিব কি করে? আমি তোমার ফোনটাই নিয়ে আসিনি। আমি ওই যে মাঝে মাঝে কি কাজকর্মগুলো করি না, মাথা পুরোটাই গেছে। যাই, এখানে দাঁড়িয়ে না থেকে ফোনটা নিয়ে আসি। এই, তুই কি বললি? তোর উপর অত্যাচার করবো না আর আমাদের সব কথা শুনবি, এটা যেন তোর মাথায় থাকে। যদি ভুলে যাস
তাহলে কিন্তু আমিও ভুলে যেতে বাধ্য হব যে তুই আমার ভাবি হোস। আমার হাত উঠে যাবে তোর উপর, আর আমার পা তোর উপরে উঠে যাবে। ভাইয়া তুমি? হ্যাঁ আমি। এই তো অবাক হয়ে যাচ্ছিস? আমিও না তোদেরকে দেখে অনেক অবাক হয়ে যাচ্ছি। আমি ভাবতে পারতেছি না তোরাই কি আমার সেই ভাই বোন যাদেরকে আমি এত ভালোবাসি। এই তোরা জানিস তোর ভাবি আমাকে প্রায় বলতো যে তোমরা যখন বাসায় না থাকো, তুমি বাসায় না থাকাকালীন তোমার ছোট ভাই বোন আমাকে অনেক অত্যাচার করে, আমাকে দিনে বাসার সমস্ত কাজ করে, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তুই বিশ্বাস কর, আমি না তোর ভাবির কথা কখনো বিশ্বাস করিনি। আল্লাহর কসম খেয়ে বলছি, তোর ভাবির কথা আমি কখনো বিশ্বাস করিনি। আর এই কেনই বা বিশ্বাস করব? কারণ তোদেরকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি। আর আজকে তোরা কি করলি? শেষ পর্যন্ত এইটাই করলি, আমাকে এটাই দেখতে হলো। একটা কথাই আছে না, আল্লাহ যা করে তার বান্দার মঙ্গলের জন্য করে। এই আজকে আমি ট্রেনিংয়ে যাওয়ার সময় হয়তো বা আমার লেট হয়ে গেছিল, কিন্তু আমি যখন নিচে যাই তখন পকেটে হাত দিয়ে দেখি আমার ফোনটা আমি ভুলে রেখে যাই বাসায়। আর আমি আমার ফোনটা নেওয়ার জন্যই বাসায় এসেছিলাম, কিন্তু বাসায় এসে আমি যা দেখি বিশ্বাস কর, এসব দেখার জন্য না আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আরে তোরা এসব কথা কি করে ভুলে গেলি? আরে একটা মা যখন সন্তানকে না খেয়ে নিচে না খেতো না, ঠিক তেমনি তোদের ভাবি নিজে না খেয়ে তোদেরকে খাওয়াতো। নিজে যখন কোনো শপিং করার জন্য বাইরে যেত না, আগে তোদের কথা চিন্তা ভাবনা করতো, আগে তোদের জন্য শপিং করতো, তারপরে নিজের জন্য করতো। এই আমাদের বিয়ে 10-10টা বছর হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত কোনো সন্তান নিইনি। কেন নিইনি? শুধুমাত্র তোদের কথা চিন্তা করে, কারণ তোরা অনেক ছোট ছিলি। ছোটবেলায় মাকে হারিয়ে ফেলেছি, যখন তোদের একটু বুদ্ধি হলো তখন বাবাকে হারিয়ে ফেলেছি। মা মারা যাওয়ার আগে কথা দিয়ে গিয়েছিল, বাবা তোদের ছোট ভাই বোনকে কখনো কষ্ট দিস না। আর তোরা আজকে শেষ পর্যন্ত কি করলি? তোদের ভাবির সাথে এরকম দিনের পর দিন টর্চার করলি, নির্যাতন করলি, বাসার সমস্ত কাজ করলি। তোদের ভিতরে একটুও বিবেক মনুষ্যত্ববোধ বলতে কিছু নেই। তোরা ভালো করে জানিস তোর ভাবি এখন অন্তঃসত্ত্বা, তোর ভাবির পেটে আমাদের বংশধর। তোরা এ সময় তোর ভাবিকে ছাড়লি না, কি জন্য করলি এসব তোর ভাবির সাথে? শুধুমাত্র সম্পত্তির লোভে। আরে সম্পত্তির লোভে, তাই না? আমাকে তো একটাবার বলতে পারতি সম্পত্তির লোভে তোরা এরকম করতেছিস। আমি আস্তে আস্তে তোদের নামে সকল সয় সম্পত্তি লিখে দিতাম। আমি না বাইরে দাঁড়িয়ে আরেকটা কথা শুনলাম যে বাবা আমার স্ত্রীর নামে মানে তোর ভাবির নামে কেন সয় সম্পত্তিগুলো লিখে দিয়েছিল। এই কেন লিখে দিয়েছিল জানিস? কারণ তোরা তখন অনেক ছোট ছিলি। আরে তোদের এখনো বয়স হয়নি, তোরা কিসের সয় সম্পত্তি খুঁজতেছিস? আমি না ভাবতে পারতেছি না, আমি যাদেরকে দিনের পর দিন এতটা ভালোবেসে গেছি, যাদের জন্য এতটা কষ্ট করেছি, তারা শেষ পর্যন্ত আমার স্ত্রীর সাথে এরকম বিহেভিয়ার করলো, আমাকে ভুল বুঝলো। এই জীবন রাখার থেকে না রাখাটা অনেক ভালো আছে। রূপা তুমি আমাকে ক্ষমা করে দিও রূপা, আমি তোমার কথা কখনো বিশ্বাস করিনি। আর কেনই বা বিশ্বাস করবো বলো? কারণ শুধু আমি না, তুমিও তো আমার এই ছোট ভাই বোনকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে। তাহলে এত ভালোবাসার বিশ্বস্ত মানুষগুলোকে কিভাবে তুমি অবিশ্বাস করবে বলো? শোন তোদেরকে একটা কথা বলি, এখনো সময় আছে, ভালো হয়ে যা। আর তোদের সয় সম্পত্তি না চিন্তা করিস না, তোদের যখন বয়স হবে সময় মতো তোদের সয় সম্পত্তি তোদের নামে লিখে দিব। আর আমরা এই বাড়িতে থাকবো না, আমরা চিন্তা করেছি আমরা এখান থেকে চলে যাবো। তোরা ভালো থাকিস। ভাইয়া দাঁড়াও, ভাইয়া দেখো আমরা বুঝতে পেরেছি যে আমরা যেটা করেছি আমরা অনেক বড় একটা ভুল করেছি, আমাদেরকে প্লিজ ক্ষমা করে দাও, আমাদের কোনো সহায় সম্পত্তি কিচ্ছু লাগবে না। হ্যাঁ ভাইয়া, আমাদেরকে ক্ষমা করে দাও। আরে আসে, ওরা তো ছোট মানুষ, ওরা না বুঝে একটা অন্যায় করে ফেলেছে, ওদেরকে তুমি মাফ করে দাও। আর বিশেষ করে ওদেরকে ছাড়া আমিও থাকতে পারবো না। দেখেছিস এই মানুষটাকে, দেখেছিস যাকে তোরা এতক্ষণ টর্চার করলি, এতক্ষণ মারধর করলি, সেই মানুষটাই তোদেরকে ছাড়া থাকতে পারবে না। তাহলে সেই মানুষটা তোদেরকে কতটা ভালোবাসে তোরা দেখেছিস? আর তোরা বললি না ক্ষমা করে দিতে, আরে পাগল, তোরা তো আমার সন্তানের মতো। আর সন্তান যতই ভুল করুক বাবা মা তাকে হাসি মুখে ক্ষমা করে দেয়। ভাই বোন, আয় বোন, বৃষ্টি চল, রূপা চলো আমরা বাইরে যাই, আজকে আমরা সবাই দুপুরে বাইরে লাঞ্চ করবো। আচ্ছা চলো। চলো।